বলো আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি চোদ্দ পুরুষ তুলবো, তোমার বড় বলো সব তৃণমূল সব জায়গায়। মেজায় হারাইনি, মেজায় ঠিক দেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। দিলীপ ঘোষ মানুষ হিসাবে আমি তার সঙ্গে কথা বলেছি, বসেছি একসঙ্গে, কল্যাণীতে একদিন খাওয়া দাওয়া করেছি 2017-18 সালে। দিলীপ ঘোষ ব্যক্তি, দিলীপ ঘোষকে আমি যতটুকু চিনি সে ভালো মানুষ, কিন্তু মানুষের এটা ট্র্যাডিশন বা মানুষের এটা অভ্যাস, যদি মানুষকে আঘাত করে সে তার আত্মরক্ষার্থে সে ডিফেন্স করবে বা সে তার পাল্টা করবে। তো দিলীপ ঘোষকে কেউ আহত করেছে বা কেউ আক্রান্ত করার চেষ্টা করেছে, তাই তিনি সেটা বলেছেন। আমার হুমায়ুন কবিরের খবরের শিরোনামে আসার কোনো দরকার করে না। হুমায়ুন কবির নিজস্ব মাটি শক্তশালী নিয়ে নিজের মাটিকে আঁকড়িয়ে ধরে, গ্রাস রুটকে আঁকড়িয়ে ধরে হুমায়ুন কবির পলিটিক্স করে। হুমায়ুন কবিরের দরকার হয় না শুধু হিন্দু হিন্দু হিন্দু, শুধু রাম মন্দির, শুধু অমুক এই করে ভোট নেওয়ার দরকার হয় না। হুমায়ুন কবির 1993 সাল থেকে ভোট রাজনীতিতে আছে। হুমায়ুন কবিরের নিজস্ব কারিশমায়, নিজস্ব চলাফেরায় গ্রাসরুটের ভোটাররা, মানুষরা, ভোটার তালিকার ব্যক্তিরা হুমায়ুন কবিরকে ব্যালটে খুঁজে কোথায় হুমায়ুন কবিরের নাম আছে, নাম থাকলে সেখানে ভোট। বাংলায় ক্ষমতাই আসবে না, তা অস্তিত্ব কার থাকবে না। বিজেপি বাংলায় কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কোনোদিনই পারতে পারে না। কারণ এই যে উচ্ছৃঙ্খল আচরণ করছে কিছু বিজেপির নেতা, এদের এই আচরণকে হিন্দু সমাজের মানুষই ভালোভাবে নেয় না।